পুকুরের ধারে তো এই জন্য হচ্ছে নেপিয়ার ঘাসগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে। ইচ্ছা করতেছে যে আমাদের ছাগলগুলোর জন্য কেটে নিয়ে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই যে দেখেন এখন কিন্তু সকাল 11টা বাজে। তো আজকে আমি অনেক দূরে চলে আসছি। আমার বাড়ির থেকে প্রায় 2-3 কিলোমিটার, না অত দূর হবে না, সম্ভবত 1.5 থেকে 2 কিলোমিটার হবে। তো আমি কিন্তু অনেক দূরে চলে আসছি, একবারে দোলার শেষ প্রান্তে। এখানে আমাদের হাঁসগুলো আসে প্রতিদিন। এখন আগেও কিন্তু এই জায়গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এই জায়গার পরিবেশটা আমার এত ভালো লাগতেছে, এই জন্য কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। চতুর্পাশের একটু পরিবেশটা দেখেন আপনারা, প্রকৃতির বাতাস, আবার শীত শীত মৌসুমে মানে ঠান্ডার মাঝে মিষ্টি বাতাস, অনেক সুন্দর একটা ফিলিংস আসতেছে। জায়গাটাও অনেক সুন্দর, পুকুর বাঁধানো, পুকুরের এই পাশে হচ্ছে নেপিয়ার ঘাস লাগাইছে, আর এক সাইডে হচ্ছে কলা গাছ, আর হচ্ছে রাস্তাটা হচ্ছে মোটা করে বাঁধে দিছে, বাতাস লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আর আমাদের হাঁসগুলো হচ্ছে ওই যে ওই দিকে নিচে। সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকেন, আশা করছি ভালো লাগবে। আর আজকে এখান থেকে শুরু করলাম, একটু পরে একটা স্যাড নিউজ দেব আপনাদেরকে। যেহেতু হচ্ছে ভিডিওটা শুরু করলাম, এই জন্য ভাবলাম যে শুরুতেই আর কি খারাপ খবর দিব না আপনাদেরকে, এই জন্য হচ্ছে ভালো লাগার মুহূর্তটা দিয়ে শুরু করলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকেন, আশা করছি ভালো লাগবে। পুকুরের ধারে তো এই জন্য হচ্ছে নেপিয়ার ঘাসগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে। ইচ্ছা করতেছে যে আমাদের ছাগলগুলোর জন্য কেটে নিয়ে যাই, কিন্তু এগুলো হচ্ছে মানুষের চাষ করা, এই আর কি। কলা পাতাও অনেক আছে। তো আমাদের যদি এরকম থাকতো তাহলে কিন্তু আমি অনেক কাজ করতাম, অনেক কিছু করার আগ্রহ আছে, ইচ্ছা থাকে, অনেক কাজেই করতে মন চায়। বাট ওই রকম হচ্ছে পরিস্থিতি নাই। পরিস্থিতি বলতে আমাদের ওই রকম অর্থই নাই, ওরকম জায়গা নাই, জমি নাই, অর্থ নাই। দেখেন কত সুন্দর হচ্ছে সাইজ মতো জায়গা, কত সুন্দর, অনেক সুন্দর। মানুষ এগুলাকে শুধু শুধু ফালাই রাখছে। কথাই আছে না, যার হচ্ছে বুদ্ধি আছে তার সময় নাই, টাকা নাই, জমি জায়গা নাই, অর্থ নাই, সম্পদ নাই। আর যার ফির জমি জায়গা অর্থ সম্পদ আছে তার আবার বুদ্ধি নেই, তার তো এমনিতেই অনেক, কতবার সামলায়, তাই না? এই জন্য আমাদের মতো হচ্ছে যারা কাজ করতে চাই, হ্যাঁ এরকম আর কি কৃষি খামারের কাজগুলো করতে চাই, আমাদের আবার জমি জায়গা নাই। এই জন্য মানুষেরগুলা দেখে দেখে অনেকটা খারাপ লাগে যে আমাদের যদি এইরকম একটুও থাকতো তাহলে অনেক কিছু করতাম আমিও। তো এই যে দেখেন আমার হাঁসগুলা কোথায়, হাঁসগুলা দেখার জন্যই আসলাম এত দূরে। এই যে হাঁসগুলা দেখেন, মানে জঙ্গল ঝাড় কচুয়া এগুলা হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মাঝে মধ্যে। ওই যে ধান ক্ষেতগুলা দেখেন, মানুষ ছাগল গরু মানে বেঁধে রাখছে, ওইগুলা কিন্তু ধান আছে, ওগুলা কুড়িয়ে কুড়িয়ে খায়, বিভিন্ন রকম পোকামাকড় খায়। তো আমি মূলত আসলাম এদিকে, ওই যে হচ্ছে এই যে দেখেন ঘিরাই দিছে, ব্র্যাকেট করে দিছে। এই জায়গায় হচ্ছে মানুষ বীজের ধান আর কি বুনছে, রোপণ করছে। তো যার জন্য হচ্ছে এইখানে যদি ভিতরে ঢুকে তাহলে মানুষের ক্ষতি হবে, নষ্ট হবে, এখানে রিস্ক আছে। দেখার জন্য আসলাম যে কি অবস্থা। তো দেখতেছি কোনো ভয় নাই, মানুষ ঘিরে দিছে, কোনো সমস্যা করতে পারবে না। আর হাঁসগুলো হচ্ছে বাইরেই আছে এই জন্য। তো যাই হোক, এই যে দেখেন অনেক সুন্দর কলা ধরছে। তো আমি এখন চলে যাব, বাড়ির দিকে চলে যাচ্ছি। এখানে বেকার থেকে লাভ নাই, যদিও পরিবেশটা ভালো লাগতেছে, কিন্তু থাকা যাবে না, চলে যাচ্ছি। এই পুকুরে মাছ চাষ করে। তো যাই হোক বন্ধুরা, চলে যাই বাড়ি। ভিডিওটা কন্টিনিউ করেন, ভালো লাগবে আশা করছি। তো বাড়িতে আসার পর এদিকে হচ্ছে পাখির ঘরে আসলাম, আর পাখিগুলোকে খাবার পানি দিয়ে দিলাম। পাখিগুলো এখন ঠিকঠাক আছে, বাট হচ্ছে যে বললাম শুরুতেই যে একটা খারাপ খবর দেব। খারাপ খবর বলতে আজকেও আমার অনেকগুলো পাখি নষ্ট করে দিছে। হচ্ছে ওই যে মাটিয়া যে ইঁদুর বলে আর কি, আমরা চিকা বলি, ধরিয়া এগুলাই আর কি। আমার পাখি অনেকগুলো নষ্ট করে দিচ্ছে কয়েকদিন থেকে। অনেক চেষ্টা করতেছি, কিছুতেই আটকানো সম্ভব হচ্ছে না। এরপর হচ্ছে দেখি কড়া ব্যবস্থা কি নেওয়া যায় না যায়। আর একটা নতুন আপডেট দিচ্ছি খামারের, সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমি কোয়েল পাখির শেড তৈরি করতেছি, অর্থাৎ 5,000 পাখির জন্য।
আমার টার্গেট আছে একটা 5,000 হচ্ছে পাখির জন্য একটা শেড তৈরি করব। সেই রকম চেষ্টায় আছি, টার্গেট ওইটাই। সবটাই হচ্ছে কাজের উপর নির্ভর করবে এখন। তবে আপনারা দোয়া করবেন যেন আমার ইচ্ছা এবং হচ্ছে আগ্রহ, টার্গেট সবগুলোই পূরণ হয় ঠিকঠাকভাবে। ওই যে দেখেন আমাদের হাঁসগুলো একদম চলে আসলো বাড়ি দোলার থেকে। ওই যে একদম ওই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, অত দূরে যায় কিন্তু। এই যে দেখেন হাঁসগুলো একা একা চলে আসলো বাড়িতে। সারাদিনই প্রচুর খাইছে, একদম হাঁটতে পারতেছে না। সকালবেলা কিন্তু চলে গেছিল একা একাই, আর এখন হচ্ছে একা একাই চলে আসলো। তো এই যে দেখেন এই যে এখানে একজন দাঁড়িয়ে আছে, এই যে একজন দাঁড়িয়ে আছে, ইনি কিন্তু আসছে হাঁস নেওয়ার জন্য। তো হাঁসগুলো হচ্ছে নিজে নিজেই বাড়ি চলে আসলো। তো দেখি কোনটা হাঁস নেয় এবং কয়টা নেয়। হাঁসগুলো কিন্তু আমাকে বর্তমান মারাত্মকভাবে বাঁচাচ্ছে খাবার দিয়ে। হ্যাঁ, একদম জিরো খরচে আমি বর্তমান হাঁসগুলো লালন পালন করতেছি। আমার বাড়িতে হাঁসগুলো কিন্তু একটাও খাবার খায় না, সারাদিন বাইরে খেয়ে আসে এবং বাড়িতে এসে পুকুরে একটু রেস্ট করার পর হচ্ছে আবার চলে যায়, ঘরে চলে যায়। তো এইভাবে কিন্তু হাঁস লালন পালন করা অনেক সুবিধার দেখতেছি, যদি হচ্ছে সেই রকম জায়গা থাকে, ব্যবস্থা করা থাকে। হাঁস লালন পালন করাও দেখতেছি অনেকটা হচ্ছে লাভের আছে, তবে সেই রকম সাইজ মতো জায়গা থাকা লাগবে। শুধু আবদ্ধ অবস্থায় কিনা খাবার দিয়ে লালন পালন করলে কিন্তু অনেক লস হয়, অনেক খরচ পড়ে। আর এইভাবে যদি হচ্ছে চড়িয়ে মুক্তচারণ পদ্ধতিতে সম্পূর্ণ বিনা টাকায় করা যায়, খাওয়ানো যায়, তাহলে কিন্তু লাভ আছে।